আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ভাইয়েরা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের আলোচনা ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজেই কিভাবে বের করা যায় সেটা নিয়েই আজকের আলোচনা। তো কথা না বলে চলুন শুরু করে দিই। প্রথমে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে শুরু করব। আমরা প্রথমে মোড ক্লিয়ার করব। এককে চাপবো আমরা, চাপার পরে শুরু করব। প্রথমে আছে কে সাইন 0 ডিগ্রির মান তুলব, তুলে সমান সমানে চাপবো, তো 0 আসছে। তো সাইন 0 ডিগ্রির মান আসলে 0ই। এরপরে সাইন আছে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান 0.5। তো সাইন 30 ডিগ্রির মান যখন 0.5, 0 পয়েন্টের পর যদি দুটি সংখ্যা বা একটি সংখ্যা থাকে তখন আমরা এবিসি করব। এবিসি করলে দাঁড়ায় 1/√3। মাঝে একটা যে চিহ্ন আছে এটি হচ্ছে ভাগের চিহ্ন। তো আমরা লিখতে পারি 1/2, অর্থাৎ 1/2, 1/2। তারপরে আছে হচ্ছে সাইন কত 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি লিখে সমান সমানে চাপবো। চাপার পরে অনেকগুলো সংখ্যা আসে। যখন অনেকগুলো সংখ্যা আসবে আমাদের, তখন আমরা কি করব, তখন এইটাতে চেপে বর্গ করে নেব, অর্থাৎ স্কোয়ার করে নেব। স্কোয়ার করলে এই যে দুইটি সংখ্যা আসবে, এই 0.5 আসবে। তারপরে এবিসি করব। এবিসি করলে 1/2 আসছে। এখানে একটা কাজ আছে, আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা পাইছিলাম। তো অনেকগুলো সংখ্যা আসবে বা যখন বর্গ করব, বর্গ করলে আমাদের কিন্তু রুট দিতে হয়, আপনারা তো জানেন। তো আমরা এই দুটাকে রুট করব, 1-কে রুট করব, 2-কেও রুট করব। তো এখানে আমাদের মানটা আসলে আসছে হচ্ছে 1, অর্থাৎ হাফ আসছে। তো হাফ যদি আসে সাইন 45 ডিগ্রির মান, তো আমরা জানি যে অনেকগুলো সংখ্যা আসলে বর্গ করি, আর বর্গ করলে কিন্তু রুট করতে হয়। তো অনেক যদি রুট করি 1ই হয়। তারপরে নিচে আসে √2। তো 1/, আসলে √2, 1/√2, 1/√2। তারপরে আসে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মান আবারও কিন্তু অনেকগুলো সংখ্যা আসছে। অনেকগুলো আমরা বলছি যে অনেকগুলো সংখ্যা আসলে আমরা এটাতে চেপে স্কোয়ার করে নেব, অর্থাৎ বর্গ করব। তো বর্গ করার পরে 0 পয়েন্ট, দুটি সংখ্যা আসছে। তো আমরা এবিসি করব। এবিসি করার পরে আমাদের দাঁড়াচ্ছে কি 3/4। তো 3/4 আসলে আমরা কি করতে পারি, 3/4 আমরা কিন্তু বলছি বর্গ করব। তো √3 করব, আবার নিচে 4কেও রুট করব। তো আমরা কিন্তু সবাই জানি √3 করলে অনেকগুলো সংখ্যা আসবে। তো √3 থাকবে, আর 4কে রুট করলে 2 আসবে। তো √3 কত, তাইলে এটাকে করলে হয় √3 কত 2। এটাকে করলে হয় √3, হ্যাঁ, এটাকে রুট করলে হয় √3/2। এবার হচ্ছে সাইন 90 ডিগ্রির মান। সাইন 90 ডিগ্রিতে আসে 1। তো 1 যেহেতু আসছে, 1ই, আর তো কোনো কথা না। তো আমরা কিন্তু সবাই জানি সাইনের উল্টোটাই হচ্ছে কস। সাইনে যা লিখব, কসে তার উল্টোটা লিখব। তো আগে লিখব 1, তারপরে লিখব √3/2, তারপরে লিখব 1/√2, তারপরে লিখব হাফ, তারপরে লিখব 0। আচ্ছা, এবার হচ্ছে 10। ঠিক একইভাবে 10-এর মানগুলো আমরা বের করব। প্রথমে আছে 0, তো 0 চাপবো, 0 আসবে। 0 ডিগ্রির মান আসলে 0 ডিগ্রির মান আসলে 0। তারপরে 30 ডিগ্রির মান। তো 10
টেন 30 ডিগ্রির মান হচ্ছে অনেকগুলো সংখ্যা আসছে, আমরা বলছি যে অনেকগুলো সংখ্যা আসলে আমরা বর্গ করে নেব, আমরা বর্গ করে নিব। তো স্কোয়ার করে নিলে 0.33 অর্থাৎ 0 পয়েন্টের পরে একই সংখ্যা অনেকগুলো আছে, তো এবিসি করব। আমরা এবিসি করলে 1/3 আসছে। তো আমরা কিন্তু বলছি যে বর্গ করলে আমরা কি করতে পারি, রুট ব্যবহার করতে পারি, আমরা কিন্তু সবাই জানি ভাইয়েরা। তো 1 যদি আমরা রুট করি 1ই থাকে, তাইলে নিচে আসে কি √3। আচ্ছা, 1/√3। এরপর আসতেছে হচ্ছে 10, এরপর আসতেছে 10 45 ডিগ্রি। 45 ডিগ্রির মান 1। যেহেতু 1 আসছে, এটি আর কোনো কথা না, এটি 1ই, অর্থাৎ এবিসি করলেও 1ই হয়। 10x যদি আমরা এবিসিও করি একই 1ই বের হয় আসলে। আচ্ছা, এরপর হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রি লিখে সমান সমানে চাপলে অনেকগুলো মান বের হয়। তো আমরা বলছি অনেকগুলো মান থাকলে স্কোয়ার করে নেব। তো স্কোয়ার করলে 3 আসে। আর এটি যদি আমরা যেহেতু 3 আসছে, একটা সংখ্যায় আসছে, তো আমরা কি করব, √3 দিয়ে দেবো। বর্গ করলে √3 হয়, আমরা কিন্তু বলছি √3 দিয়ে দেবো। এরপর আসে এরপর tan 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রি লিখে সমান সমানে চাপলে ম্যাথ ইরর আসে, অর্থাৎ গণিতে ত্রুটি, অর্থাৎ অঙ্কটিতে ত্রুটি আছে বা অসংজ্ঞায়িত বা অসীম, ইনফিনিটি। তো আমরা বইয়ের ভাষায় লিখতে পারি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত লিখতে পারি। এবার হচ্ছে কটে কিন্তু আমরা লিখতে পারি, কটে কি লিখতে পারি, ট্যানের বিপরীত। প্রথমে তাইলে অসংজ্ঞায়িত, তারপরে কি √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে 0। এবার হচ্ছে সেক। আমরা সবাই জানি কস আর সেকের মধ্যে কিন্তু, কস আর এই সেকের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কস আর সেকের মধ্যে কেমন সম্পর্ক আছে, যেমন কস থিটা ইকুয়াল 1/sec থিটা। আবার সেক যদি ধরা যায়, সেক থিটা ইকুয়াল 1/cos থিটা হয়। কসে মান আছে 0 ডিগ্রির মান আছে 1, সেকে তাইলে হবে কি, দেখো এই যে সেক থিটাকে যদি আমরা বের করতে চাই, সেক থিটা, তাইলে 1/cos থিটা, তাইলে কসের মান নিচে দিয়ে ভাগ করে দিতে হবে, তাইলে 1/1। তো আমরা যদি 1/1 করি তাহলে 1ই হয়, তাহলে সেকের 0 ডিগ্রির মান 1। আবার সেক 30 ডিগ্রির মান তাইলে কত, উল্টাতে হবে, অর্থাৎ 2 যাবে উপরে, √3 আসবে নিচে, তাহলে 2/√3। তারপরে সেক 45 ডিগ্রির মান, সেক 45 ডিগ্রির মান, তাহলে কসে কত আছে, √2 উপরে যাবে, অর্থাৎ এরকম হবে, √2 উপরে, নিচে আসবে 1। যদি আমরা ভাগ করি √2/1, অনেকগুলো পয়েন্ট আকারে সংখ্যা আসে, তো শুধু √2 হবে। তারপরে সেক 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রির মান হচ্ছে, সেক 60 ডিগ্রির মানে আমরা যদি যাই 2/1, তাহলে কি হয়, শুধু 2 হয়, অর্থাৎ 2/1, শুধু 2 হয়। এরপরে হচ্ছে কসের মান আছে 0,
আর সেকের উপরে আছে হচ্ছে সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, তাইলে উপরে আছে 1 আর কসের মান আছে 0, তাইলে 1/0, 1/0 যদি আমরা করি 1/0, তাহলে ম্যাথ ইরোর লেখাটি ওঠে। এই শব্দটির অর্থ হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা লিখতে পারি বইয়ের ভাষায় ইনফিনিটি বা গণিতে ত্রুটি এরকম লেখা যায়। তো বইয়ের ভাষায় অসংজ্ঞায়িত লিখতে পারি। তো কসেক আমরা কিভাবে লিখতে পারি? কসেক আবার এই সেককে উল্টা দিক থেকে লিখতে পারি। তাইলে প্রথমে অসংজ্ঞায়িত, আসলে একদমই সহজ, কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের সহজ হয়ে যাবে। তাহলে √2 তারপরে 1। আশা করি এভাবে আপনাদের ত্রিকোণমিতিক মানগুলো ক্যালকুলেটরের সাহায্যে মনে রাখা খুব ইজি হবে। আশা করি বুঝতে পারছেন।